মাছ নিয়ে এসেছি, মাছের কোনো বাজার করিনি, মাছ আন। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখা একটু টক, এটা হচ্ছে অনেক তরকারি। এটা ছবি তুলে নিবি। তুমি দেখো একেবারে থোক থোক টমেটো হয়েছে, অনেক হয়েছে। তো বন্ধুরা দেখো, এই গাছ থেকে এই একটা গাছে এই টমাটোগুলো তুলেছি। তো দেখো, তো একটা গাছে এই টমাটোগুলো তুলেছি, কমসে কম হাফ কেজি মতন হবে, একটা গাছে হাফ কেজি মতন হবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো মাই লাইফ মাই ফ্যামিলি বিএমবি চ্যানেলের নাম। তো নতুন আমি ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে রবিবার। তো চলো আজকেও কাজ শেয়ার করব, কী কী রান্না করব সেগুলো শেয়ার করব। তো সঙ্গে থাকো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। তো একটু আগে দেখলে আমি টমাটোমের গাছে টমাটো তুলছিলাম, কমসে কম 500-600 মতনই টমাটো হবে। তো চলো, নিজেদের ঘরে একটা দুটো গাছ থাকলে এই টমাটোমের গাছ বলো, লাউ গাছ বলো, কুমড়ো গাছ বলো, তারপরে বেগুন গাছ বলো, যদি এইসব থাকে না তো একটু একটু তরকারি হয়েই যায়, তাই না? অসময়ে বন্ধু, মানে ঘরে যদি একটু সবজি টবজি যদি থাকে গাছের, তাহলে অসময়ে বন্ধু। তো দেখো এই বেগুন গাছটা দেখো কত বড় হয়েছে, প্রচণ্ড বড় হয়ে গেছে বেগুন গাছটা। আর তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম বেগুন গাছটা এইটুকুনি চারা লাগিয়েছিলাম, এইটুকুনি। তো ওই বেগুন গাছটা মানে এত বড় হয়েছে। তো চলো, আর এই যে শাড়িটা আমি পুজো দিতে গেছিলাম শনিবার দিনকে, তো একটু ধুয়ে দিলাম, জল কাচা করে দিলাম। তো চলো সঙ্গে থাকো, সকাল সকাল অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে। চলো ব্লগটা দেখতে থাকো, ব্লগে দেখার জন্য অনুরোধ থাকলো। মাছ নিয়ে এসেছি, মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর দেখো সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে মাছি না বসে। যা গরমকালে মাছি না, প্রচণ্ড মাছি। দেখো আজকে আমি কোনো বাজার করিনি, মাছ আনতে গিয়ে তো এইগুলো নিয়ে এসেছি। তো দেখো এগুলো হচ্ছে বুট কলাই, মানে কাঁচা ছোলা। কেউ আবার বুট কলাই বলে, আবার আমরা বলি কাঁচা ছোলা। তো দেখো কারা কারা এগুলো খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। তো আমি এই প্রথম নিয়ে এসেছি, দেখি আমার ছেলেপুলেরা খায় নাকি। তো মনা বলছে আমি খাইনি কোনো দিন, বলছে চোখে দেখেছি কিন্তু খাইনি কোনো দিন। তা আমি মোনাকে বললাম তুমি আজকে খাবে, খেয়ে দেখবে কীরকম। তো তোমরা কমেন্টে জানাবে কে কে খাও এইগুলো। আর চান টান করে উঠেছি, চান করে বন্ধুরা সবজি কাটতে বসে গেছি। তো আজকে আর কোনো বাজার করিনি, আর ঘরে যা আছে তাই আমি রান্না করছি। তো আজকে রান্না হবে রুই মাছ দিয়ে আর শিম দিয়ে আলু দিয়ে আর কি বলে বেগুন দিয়ে ঝোল করব পাতলা করে, আর মোরলা মাছের টক করব, আর শাক চচ্চড়ি হচ্ছে। তো তোমাদেরকে শেয়ার করব, তো সঙ্গে থাকো, ব্লগটা ভালোই লাগবে, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এটা মাছের ঝোল বসানো হয়েছে। তো এই সবজিগুলো দিয়ে দিচ্ছি, বেগুন আলু আর গাজর আর শিম দিয়ে রুই মাছ দিয়ে ঝোল। তো আমি এখন মাছটা ভেজে
আর এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তো চলো কি কি মেনু হয়েছে তোমাদেরকে দেখাই, তো সঙ্গে থাকো বন্ধুরা। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এটা মাছের ঝোলটা ফুটুক, ফুটানোর পরে মাছ ভেজে দিয়ে দেব। এটা হচ্ছে মাছের ঝোল, তোমাদেরকে শেয়ার করলাম। আর এটা হচ্ছে করলা কাঁচকলা সিদ্ধ আর পেঁয়াজ ভেজে দিয়েছি, এটা মাখবো। আর হচ্ছে শাক, পেঁয়াজ দিয়ে পুলকা শাক। আর এটা এই যে কালকে ভেন্ডি ভাজা করেছিলাম চচ্চড়ি, সেইটা থেকে গেছে, এটা গরম করলাম। আর এখানে ভাত। তো চলো এই মেনু। আমি এখন মাছ ভাজতে যাব, তোমরা সঙ্গে থাকো। আর কাঁচকলাটা একটু মেখে নিই। তো দেখো সিদ্ধ, করলা সিদ্ধ আর কাঁচকলা সিদ্ধ আর ভাজা পেঁয়াজ দিয়ে মাখছি, খুব টেস্ট হয়। আর একটু শুকনো লঙ্কা দিলে আরও টেস্ট, তো শুকনো লঙ্কা আমাদের খাওয়া হয় না। তো চলো, করলা মাখা হয়ে গেছে। তো বন্ধুরা স্টোভ জ্বালিয়েছি, স্টোভ জ্বালিয়ে এখন আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে মাছের ঝোলটা নিয়ে এসেছি। তো চলো মাছটা ভাজি ততক্ষণ, তো তোমরা সঙ্গে থাকো। তো অর্ধেকটা মাছ ভাজা হয়ে গেছে আর অর্ধেকটা মাছ ভাজবো। আর মোরলা মাছ আছে, মোরলা মাছের টক। তো মোরলা মাছটা তোমাদেরকে দেখানো হয়নি, এই দেখো দেখতে পাচ্ছ মোরলা মাছ। আজকে আমি টক করবো টক। তো দেখো অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে আর অর্ধেক মাছ ভাজতে হবে। অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, অর্ধেক মাছ ভাজা হয়নি, তারপর আমি ঝোলের মধ্যে ছেড়ে দেবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। আরে মোরলা মাছ ভাজছি, ভেজে টক করবো। চলো আমার মোরলা মাছের টক তৈরি হয়ে গেল। মোরলা মাছের টক, মাছটা ছেড়ে দেবো, এই মাছটা ঝোলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে একটা ফুটা করে নামিয়ে নেব। তো দেখো ঝোলের মধ্যে মাছটা ছেড়ে দিলাম, দেখো ঝোলের মধ্যে মাছ ছেড়ে দিলাম। আমার মাছের ঝোল কমপ্লিট, ঝোল কমপ্লিট। এটা তোমাকে ঝোল দিলাম, একটু টক, এটা হচ্ছে টক, মোরলা মাছের টক। হ্যাঁ মোরলা মাছের টক। অনেক তরকারি। তো চলো বন্ধুরা খেতে বসা হলো। তো দেখো এটা ভাজা মাছ, পেঁয়াজ কুচি দিয়ে মাখা, আরটা হচ্ছে করলা ভাতে, আরটা হচ্ছে সেই আগের দিনের তরকারি, বাসি তরকারি ঢ্যাঁড়স, আর এটা হচ্ছে শাক চচ্চড়ি। আর এখানে নিয়েছি মাছ, মোনাও বসে গেছে খেতে। আর এটা হচ্ছে টক, ওটা কী যেন মাছ বলে, মোরলা মাছের টক। তো চলো খাওয়া শুরু করে দিই, তোমরা খাবে তো চলে আসছো। আজ অনেক মেনু হয়েছে। এটা কি মনে? পচা লঙ্কা। হ্যাঁ পচা লঙ্কা। পচা লঙ্কা। ও চলো খাওয়া শুরু করা যায়, তোমরা খাবে তো চলে আসো, অনেক মেনু হয়েছে। ভাজা মাছটা মনে হয় ওই কী বলে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে মেখেছিস, তো খেয়ে দেখি কেমন লাগে।
এর সঙ্গে বেশি ভালো লাগে। ভাজা মাছ আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডলে আর পান্তা ভাতের সাথে হেভি লাগে খেতে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করি। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে বিকালে। মা এটা দিন। তো বন্ধুরা, বিকালে চলে এসেছি সন্ধ্যের পরে। তো এখন আমি দুপুরে বাসন টাসন মাজলাম, তো এখন জল ঝরতে দিয়ে দিলাম। তো আমাদের রাত্রের রান্না চালু হয়ে গেছে। তো দেখো, রুটি হয়ে গেছে। আমি ওদিকে বাসন মাজছিলাম, তো মনা রুটি করলো, যে রুটি হয়ে গেছে। রাত্রে রুটি আর ভাত। তো তো একজন ভাত খাবে, একজনের মতন ভাত বসালাম। তো একটু আঁচটা কমিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিলে কি হবে, ভাতটা ভালো হবে। তো চলো, ভাতটা হোক। রুটি হয়ে গেছে, দুপুরে বাসনগুলো মাজলাম, আর রান্নাঘরও একটু করে পরিষ্কার হয়ে গেছে, একটু একটু করে পুরো পরিষ্কার। তো চলো ভাতটা নামাই, তারপরে কাকুকে আর ছেলেদেরকে খেতে দেবো। তো সঙ্গে থাকো। বাপি চলে আয়, খেতে দিয়েছি। হইয়া এই নে। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। ওদেরকে খেতে দিলাম, খেতে দিয়ে দেখো ভাতগুলো পড়ে যাচ্ছে। ভাতে ফ্যান গেলেছি, ওদেরকে খেতে দিলাম। তো এখানে ভিডিওটা শেষ করছি। তো আর বড় করতে চাই না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দিও। তোমরা যদি নতুন হও, বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দিও, আর কমেন্টে জানাবে ভিডিওগুলো কেমন লাগছে। বাই, গুড নাইট।